বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। অবশেষে বহু প্রতীক্ষিত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। আর শুক্রবার মধ্যরাতে অর্থাৎ 29 তারিখ মধ্যরাতে সেই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তা 30 তারিখ পড়া মাত্র সেই নোটিফিকেশন 30 তারিখ প্রকাশ করা হয়েছে। সরকারি স্কুলে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণী সহকারী শিক্ষক পদে নিয়োগের এই প্রক্রিয়া শুরু হবে। 16 জুন থেকে আবেদন করা যাবে অনলাইনে। শেষ তারিখ 14 জুলাই। পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ, ফল প্রকাশ অক্টোবরের চতুর্থ সপ্তাহ এবং 20 নভেম্বর থেকে শুরু হবে কাউন্সেলিং। তবে এই এই বিজ্ঞপ্তি প্রকাশ হলেও নিয়োগ প্রক্রিয়া বিরোধিতা করেছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। তারা ইতিমধ্যেই আজকে পথে নেমেছেন। তাদের একটা ঘোষণা ছিল যে শিয়ালদা থেকে তারা নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিল করবেন। সেই মিছিল পুলিশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। যদিও বিকাশ ভবনের সামনে কয়েকজন অর্ধনগ্ন অবস্থায় তারা প্রতিবাদ দেখিয়েছে, তাদেরকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নেওয়া হয়েছে এবং চাকরি হারানো যে সমস্ত যারা বিরোধিতা করছেন তারা চাইছেন যে আর নতুন ভাবে তারা কেন পরীক্ষায় বসবেন, বরং তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা এই আন্দোলন করছেন। এবং গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে নবান্নে যা বলেছিলেন সে অনুযায়ী 31শে মের মধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশের পরে পুরো বিষয়টা যেটা দেখা যাচ্ছে যে সেখানে বেশ কিছু বিষয় রয়েছে, যেগুলো হচ্ছে পুরনো যারা, অর্থাৎ যে 26,000 যাদের চাকরি হারিয়েছিল তাদের মধ্যে যারা পরীক্ষায় বসবেন আর কি, তাদের জন্য বেশ কিছু বিষয় ছাড় দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে দুটো। একটা হচ্ছে যে এর সঙ্গে আবার নতুন নিয়োগ পদ্ধতি হচ্ছে, অর্থাৎ যারা নতুন ভাবে পরীক্ষা দেবেন, নতুন ভাবে বলতে আমি বলছি যারা চাকরিহারারা একদিকে পরীক্ষা দেবেন, আবার সেই সঙ্গে নতুন যে পদ তৈরি হচ্ছে সেখানে তারাও পরীক্ষা দেবেন। এবার চাকরিহারাদের সঙ্গে এরা বসছে। এই যে দুটোর মধ্যে একটা আবার কোথাও গিয়ে দ্বন্দ্ব তৈরি হবে না তো, যে কেন ওদের জন্য এই ব্যবস্থা, এদের জন্য এই ব্যবস্থা। অর্থাৎ আগের যে পদটা শূন্য রয়েছে সেই সঙ্গে তাহলে কি এই যে 26,000 যারা চাকরি হারিয়েছে তাদের প্রত্যেককে কি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, সেটা একদিকে। আর অন্যদিকে যারা নতুন ভাবে চাকরি দেবে, মানে চাকরি করবেন বা পরীক্ষা দেবেন, তারা সেই সুযোগ সুবিধা পাবেন না। মানে এই পুরো বিষয়টার মধ্যে না একটা কোথাও এখনো পর্যন্ত যে নোটিফিকেশনটা আমরা দেখেছি তাতে আইনজীবীরা বলছেন যে কোথাও একটা ধোঁয়াশা রয়েছে। মানে এই বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা রয়েছে, আবারও মামলা হতে পারে এবং আটকে যেতে পারে। তখন সরকারের কোর্টে আবার নতুন বল যে আমরা তো চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আইনজীবী চন্দ্রশেখর বাগ পুরো বিষয়টি দেখেছেন, নোটিফিকেশন থেকে তিনিও কিন্তু পুরোপুরি বলতে পারছেন না। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যার মামলার প্রেক্ষিতে পুরো এই চাকরি বাতিল এবং তিনি পুরো এই মামলাটা দেখেছেন, তিনিও কোথাও কোথাও দেখলাম সংবাদ মাধ্যমে এই বিজ্ঞপ্তি নিয়ে সংশয় প্রকাশ করছেন। তো কি হবে আজকে এই বিষয়টা, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত। চন্দ্রশেখর দা, বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 29 তারিখ মধ্যরাত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, বলেছিলেন 31শে মের আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সে অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে এই বিজ্ঞপ্তি অনুযায়ী এই যে 26,000 যেটা চাকরি যাদের হারিয়েছেন, 26,000-এর মধ্যে তো যোগ্য অযোগ্য দুটোই রয়েছে। আলটিমেটলি যেটা দেখা গেল যে যোগ্য আর অযোগ্য যে দুটো পার্ট, এটা কিন্তু কোনো সুরাহা হলো না কারা যোগ্য কারা অযোগ্য। অর্থাৎ পরীক্ষায় তাহলে সবাইকেই বসতে হচ্ছে। কিন্তু তার মধ্যেও কোথাও যারা নতুন পরীক্ষার্থী এবং যারা পুরনো পরীক্ষার্থী, এই যে 26,000-এর কাছাকাছি যেটা, তো এই যে পুরো জিনিসটা মানে এই এই তাদেরকে জন্য বিশেষ কি কোনো সুবিধে আপনি কি এই বিজ্ঞপ্তির মাধ্যমে দেখতে পেলেন? বিপ্লব বাবু, যে নোটিফিকেশনটা আজকে ইস্যু হয়েছে, মানে 29 মে 2025, যেটা এফেক্ট আমরা আজকে 30 তারিখে দেখতে পেয়েছি। তার কারণ 31শে মের মধ্যে নোটিফিকেশন করার জন্য সুপ্রিম কোর্টের ডিরেকশন ছিল এবং সেই সুপ্রিম কোর্টের অর্ডার মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন তারা
আজকে যে নোটিফিকেশনটা ইস্যু করেছে সেই নোটিফিকেশনটা কতগুলো ডিটেলিং রয়েছে সেটা বলার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই নোটিফিকেশনে মোট 44,203 জন যাতে মানে চাকরি পায় তার জন্য এই নোটিফিকেশনটা ইস্যু হয়েছে। এখন একটা হচ্ছে 2016-এ যারা 26,000 যারা চাকরি হারা, এই চাকরি হারার মধ্যে যোগ্য অযোগ্য সব মেলানো রয়েছে এবং তার সঙ্গে প্রাইমারি, তার সঙ্গে হায়ার সেকেন্ডারি, তার সঙ্গে নন টিচিং স্টাফ, এই সমস্ত একসঙ্গে নিয়োগ যে পদ্ধতি আহ, ইয়ে করে যে নোটিফিকেশনটা গতকাল রাত্রে ইস্যু হয়েছে, আজকে আমরা দেখতে পেলাম সেখানে কতগুলো টোটাল 44,000 নিয়োগ হবে বলে বলা হয়েছে এবং সবাইকে অ্যাপ্লিকেশন করার জন্য যে সময়টা দেওয়া হয়েছে জুন মাসের 16 তারিখ থেকে জুলাই মাসের 14 তারিখ অবধি এবং এর এই সমস্ত নভেম্বর মাসের 22 তারিখ, বোধহয় নভেম্বর মাসের 22 তারিখে কাউন্সেলিং হবে বলে বলা হয়েছে। অর্থাৎ এর মধ্যে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছিলেন যে যদি এই রিভিউ পিটিশনের কোন রকম কোনো সুবিধে এর মধ্যে পাওয়া যায়, যার সেই জন্য এটাকে পিছিয়ে আমরা আমি আপনাকে করেছি। এক্ষেত্রে একটু বলে দিই, মানে আপনি যেটা বলছিলেন যে আবেদন শুরু হচ্ছে 16ই জুন, শেষ তারিখ হচ্ছে 14ই জুলাই রাত 12টার মধ্যে ফিস জমা দিতে হবে। ফি হচ্ছে সাধারণ ও ওবিসি পরীক্ষার্থীদের জন্য 500 টাকা, SC ST প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য 200 টাকা। 200 টাকা। আচ্ছা, লিখিত পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, এটা সম্ভাব্য, কিছু বলা হয়নি কিন্তু সম্ভাব্যভাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে। ফল প্রকাশ হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে, আর ইন্টারভিউ হবে নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহে। প্যানেল প্রকাশ হবে 24শে নভেম্বর, প্যানেল প্রকাশ হবে। 24 নভেম্বর, প্রস্তাব ও 24 নভেম্বর, কাউন্সেলিং ঠিক। হবে 29শে নভেম্বর থেকে। আর নিয়োগে বড়সড় পরিবর্তন কি কি বদল, তাতে দেখা যাচ্ছে যে 29শে মে মধ্যরাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কিছু নিয়ম পরিবর্তনের কথা জানানো হয়েছে এবং কিছু সংস্কার করা হয়েছে। তাতে বলছে লিখিত পরীক্ষা আগে ছিল 55 নম্বর, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে 60 নম্বর। শিক্ষাগত যোগ্যতা আগেরটা ছিল 35 নম্বর, সেটা কমিয়ে করা হয়েছে 10 নম্বর। তো এই মোটামুটি, তো এই জায়গাটা থেকে এবং বয়সেরও একটা ফারাক করা হয়েছে, প্রায় 40 বছর বয়স পর্যন্ত দিতে পারবেন এনোয়াটা দেওয়া হয়েছে। তো এই জায়গাটা না, থেকে যেহেতু হুম বিপ্লববাবু, যেহেতু সুপ্রিম কোর্ট যখন এই মামলা খারিজ করে তখন সেখানে বলে যে বয়সটা যে যেহেতু অনেকের বয়সটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, সুতরাং সেই এজ কন্ডিশনটা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের অর্ডার ছিল এবং সেই অনুযায়ী বয়সটাকে একটা লিমিট রেখে যাতে তারা দরখাস্ত করতে পারে, তাই জন্য তাদের সেই সুবিধে দেওয়া হয়েছে। এর সঙ্গে এবারে যেটা আরেকটা জিনিস যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 10 নম্বর দেওয়া হয়েছে যে যারা এই এক্সপিরিয়েন্স টিচার, অর্থাৎ যারা কাজ টিচার হিসেবে কাজ করেছে হ্যাঁ, তাদের কার্যকারিতার উপরে একটা নম্বর বিবেচনা করার জন্য দেওয়া হয়েছে, সেখানে ম্যাক্সিমাম নম্বর হচ্ছে 10। 10, হ্যাঁ। এখন সেই এই যে এটা একটা নতুন ভাবে এটা এই নিয়োগ পদ্ধতিতে এটাকে নতুন করে ইনক্লুশন করা হয়েছে এবং এখানে যারা পুরনো যারা শিক্ষক ছিল যারা চাকরি হারা তাদের এক্ষেত্রে একটা সুবিধে হবে। হুম কিন্তু আমি যারা চাকরি হারা তাদেরও একটি বক্তব্য শুনছিলাম, তারা আবার বলছে এইটা নিয়েও আবার অনেক গোলমাল হতে পারে। তার কারণ যারা চাকরি হারা আজকে আমরা যারা সবাই রয়েছি সবাই যে এই নম্বরে এক্সপিরিয়েন্সের নাম্বারটা ঠিক পাবো সেটা আমাদের বিশ্বাস হয় না, আমরা বিশ্বাস রাখি না এই নিয়ে। এবং আজকে তো আপনি জানেন যে তাদের একটা জমায়েত ছিল, সেই জমায়েতে পুলিশ তাদের আটকেছে। এখন ব্যাপার হচ্ছে যে সরকারের আজকে যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে একদম স্পেসিফিক ডেট বলে দেওয়া আছে 31 মে, 31 মের মধ্যে করতে হবে, তা নাহলে এটা অ্যামাউন্টস টু কন্টেম্প, কোর্ট অ্যামাউন্টস টু কন্টেম্পট অফ কোর্ট। এবং সেই কারণে সেই কন্টেম্প যাতে না ফেস করতে হয় রাজ্যকে বা শিক্ষা দপ্তরকে, সেই জন্য কিন্তু এটা ইমিডিয়েটলি তৈরি করে এটা গতকাল রাত্রেবেলা দেওয়া হয়েছে। আর যে যে
আহ, কতগুলো প্যারাফার্নিয়া যেগুলো নতুন করে ইস্যু করা হয়েছে, সেই প্যারাফার্নিয়া গুলো ক্ষেত্রে যেমন শিক্ষকদের যারা রয়েছে, সেই চাকরিহারা যারা, তাদের অনেক রকম বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই নোটিফিকেশনটা, আমি জানি না যদি আবার ফার্দার একটা চ্যালেঞ্জ করে রিট পিটিশনে কেউ যায়, যারা চাকরিহারা তারা যেতে পারে। কেননা 26,000-এর সঙ্গে যারা নতুন নিয়োগ যে হচ্ছে, সেই নিয়োগ যাদের নতুন নিয়োগ হবে তাদের ক্ষেত্রে, এবং যারা চাকরিহারা তারা মিলিয়ে এই যে 44,000 যে নিয়োগ হবে, সেই নিয়োগকে চ্যালেঞ্জ করে আহ আগামী দিন যদি রিট পিটিশন হয়, তাহলে কিন্তু এই নিয়োগ পদ্ধতিটা আবার একটা আহ স্থগিত হয়ে যাওয়ার মানে পরিস্থিতি সম্ভাবনা তৈরি হবে, রয়েছে। এবং সম্ভাবনা সেইভাবে রয়েছে। এখন এইটা বুঝতে পারছি না যে রাজ্য সরকার মানে সুপ্রিম কোর্টের অর্ডারটা মান্যতা দিয়ে শুধুমাত্র যদি নতুন নিয়োগের ক্ষেত্রে এইখানে একসঙ্গে এই কাম্বারসাম করে যে জয়েন করে করার যে ব্যবস্থা করেছে, সেটা কি আবার কোনো একটা মামলার যাতে হয় তার জন্য মানে তারা অর্থাৎ আপনি আপনি এটা আপনি করেছে? বলতে চাইছেন, একদিকে কেননা 26,000 চাকরিহারা তাদের সঙ্গে এই নতুন আবার যারা যে ভ্যাকেন্সিটা আছে তাদেরকে একসঙ্গে করাটা মানে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কতটা দেয়, তাই তো? হ্যাঁ, এটা একটা মানে যে নতুনদের আলাদা একসঙ্গে করে দিয়ে দেওয়া মানে, তাহলে তো যারা চাকরি হারা যারা ছিল তারা যে সুবিধেটা পেত, নতুনরা হলে স্বাভাবিকভাবে তারা তো একটা এতদিন ধরে লেখাপড়া করে চাকরি পেয়েছিল, চাকরি তাদের চলে গেল। এখন তারা যদি আবার নতুনদের সঙ্গে পরীক্ষায় বসতে হয়, আমার মনে হয় এটা, কারণ আমি আহ আমাদের বিশিষ্ট আইনজীবী যারা এই মামলাগুলো করেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা সাক্ষাৎকার আমি শুনছিলাম, তাতে আহ, আহ, বিকাশবাবু স্যার বলছিলেন যে এইটা যদি রাজ্য সরকার করে থাকে তাহলে কিন্তু ফার্দার আবার লিটিগেশনে যাওয়ার একটা প্রবণতা দেখা দেবে। এখন যেহেতু কোর্ট বন্ধ রয়েছে, ভেকেশন বেঞ্চ চলছে, রেগুলার বেঞ্চ নেই, আমি জানি না আগামী দিন কোর্ট খোলার পরে আহ, এই এই নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করে আবার কোনো মামলা হয় কিনা। এখন রাজ্য সরকারের একটা জিনিস যেটা, যে সুপ্রিম কোর্টের অর্ডারটা মান্যতা দেওয়ার জন্য তারা এই নিয়োগটাকে করেছে, কিন্তু তার সঙ্গে নতুনদেরকে আবার ঢুকিয়ে দিয়ে এটা একটা মানে একসঙ্গে এই যে জগা খিচুড়ি বানিয়ে দেওয়া, আমি জানি না এটা কতটা যৌক্তিকতা আছে বলে। কেননা যারা সত্যি চাকরি হারা তাদের স্টেটাস, আর যারা নতুন করে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার জন্য পরীক্ষায় বসবে, তাদের স্টেটাসটা তো সম্পূর্ণ আলাদা। এখানে এই দুটোকে মিলিয়ে দেওয়াটা আমার নিজের ধারণা যে এটা ফার্দার আবার একটা লিটিগেশন যাওয়ার দিকে যাওয়ার একটা দিক হতেও পারে। একদম। আরেকটা যেটা বলছিলাম যে আজকে আমরা দেখছি যে কলকাতার বুকে যারা যোগ্য শিক্ষক যারা দাবি করছেন যে আমরা যোগ্য, আমরা এতদিন চাকরি করেছি, এখন আবার কেন পরীক্ষায় বসবো? এক হচ্ছে অযোগ্যদের সঙ্গে পরীক্ষায় কেন বসবো, যোগ্য অযোগ্য কেন ডিভাইড করা হলো না যেটা বলা হয়েছিল, এবং অন্যদিকে নতুনরা তাদের সাথেও কেন পরীক্ষা বসবো? তারা একটা অর্ধনগ্ন মিছিল করতে চেয়েছিল বিভিন্ন জায়গা থেকে, শিয়ালদা থেকে সেই মিছিল করতে দেওয়া হয়নি, কিন্তু দেখা গেল যে সল্টলেকে সেই মিছিলে কিছু জন অংশ নিয়েছিল। তো এই জায়গা থেকে এটা একটা বলা যায় যে আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থা চরম একটা নিদর্শন, মানে লজ্জা বলা যায়। সেই লজ্জা আহ তাহলে এই যে মানে এরা কি করবে, মানে এদেরকে নিয়ে আর কি পথ, মানে এরা আন্দোলন করছে সবই করছে, কিন্তু উপায় তো কিছু নেই, কি বলেন আপনি? মানে বলছেন রিভিউ হবে, কিন্তু রিভিউ কি আদৌ 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 কি আর সম্ভব রিভিউ? সুপ্রিম কোর্ট কি মানে রিভিউ শুনবে? দেখুন, রিভিউ স্কোপ খুব লিমিটেড, কিন্তু রিভিউ যদি সেরকম আহ, বক্তব্য থেকে থাকে, যেমন এই নোটিফিকেশনটাকে দিয়ে যদি কেউ রিভিউ পিটিশন ফাইল করে, কারণ যদিও লিমিটেশন হয়ে গেছে, লিমিটেশন দিয়ে যদি রিভিউ পিটিশন ফাইল করে, সুপ্রিম কোর্ট এন্টারটেন করতে পারে। কেননা এখানে এই যে কোর্টের যে আদেশ ছিল, সেই আদেশটা আমার সম্পূর্ণভাবে সেই মতো মানা হয়েছে না তার বাইরে কিছু করা হয়েছে, সেটা কিন্তু একটা ব্যাপার। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই নোটিফিকেশনের দ্বারা রাজ্য সরকার
যারা চাকরি হারা তাদের সঙ্গে নতুনদেরও একসঙ্গে করে নেওয়ার জন্য নিয়োগ পদ্ধতির জন্য এই নোটিফিকেশন ইস্যু করেছে। সেটা সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারটার ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রযোজ্য হচ্ছে না। এটা কিন্তু একটা ফার্দার লিটিগেশনের জায়গা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আজকে মানে শিক্ষকরা যে জায়গায় দাঁড়িয়েছে এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, আজকে শিক্ষকরা যে অর্ধনগ্ন মিছিল করবে বলেছিল, তাতে রাজ্যের শিক্ষার নগ্ন রূপটাই আমরা দেখতে পেলাম। এবং তার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে আহ, মানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যে কতখানি চরম অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে শিক্ষকরা যেভাবে রাস্তায় ঘাটে তাদের উপর, বহু মহিলাদের উপরেও আমি দেখতে পাচ্ছিলাম জোর করে তাদেরকে তুলে নিয়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। মানে আগামী দিন এই নোটিফিকেশন ইস্যু করে রাজ্য হয়তো তাদের নিজেদের হাত ধুয়ে নিতে পারলো, কিন্তু সেটা ফার্দার আবার লিটিগেশনে যাবে কিনা সেটা আমরা জানি না। এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই উদ্দেশ্য কিনা এটাও একটা ব্যাপার, যে আবার একটা মামলায় যদি যারা যাবে, তাহলে রাজ্যের বক্তব্য পরিষ্কার যে আমরা চেষ্টা করেছি, আমরা করতে চেয়েছি। যারা বাধা দিচ্ছে, যারা বাধা দিয়ে মামলা করে এটাকে আটকানোর চেষ্টা করছে, তাদের কথা বলবে। এই এটা মানে কোন দিকে যে যাবে। তবে দুঃখজনক যেটা, যে সত্যি যারা এতদিন চাকরি করেছে তাদের আজকে যে হাল অবস্থা, মানে খুব দুঃখজনক। মানুষ, ছেলে মেয়েগুলি সমস্ত লেখাপড়া করে চাকরি পেয়ে সরকারি চাকরি করছে বলে তারা অনেকে লোন নিয়েছে, বিয়ে থা করেছে, তাদের পরিবার হয়েছে, এখন এই অবস্থায় তাদের একেবারে রাস্তায় নেমে খুব বেদনাদায়ক। আমার কাছে খুব অত্যন্ত একদম দুঃখজনক একদম আর কি। এই বেদনাদায়ক ঘটনা, জানি না সুপ্রিম কোর্টের এখন সামার ভ্যাকেশন চলছে। সামার ভ্যাকেশন শেষ হলে তারপরে সুপ্রিম কোর্টে ফের এই বিষয়গুলো নিয়ে আবার কি মামলা হবে। আর মামলা হলে আবার আটকে যাবে, তখন সরকারের হাতে আবার নতুন ভাবে তারা বলবে যে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু চাকরি দেওয়ার তো আমরা নতুন ভাবে চেষ্টা করেছিলাম, কিন্তু মামলা দিয়ে তো আটকে দেওয়া হলো। অর্থাৎ এমন ভাবে করা হলো না তো যাতে আবার মামলা করে চাকরিগুলো আটকে যায়। নজর এখন সেদিকে থাকবে। ধন্যবাদ আহ আহ, চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।